আমরা এর আগে ক্লাসে দেখছিলাম যে সিবিও কি বা এবিও কি। তো আজকে আমরা আলোচনা করব যে বাজেট অপটিমাইজেশন নিয়ে। আমরা যখন অ্যাড ক্যাম্পিং চালাই আমাদের কিন্তু অবশ্যই বাজেটটা নিয়ে অবশ্যই ভাবতে হয়। আমাদের বাজেটটা কিভাবে আমরা সেট করব বা আমাদের বাজেটটা কিভাবে অপটিমাইজ করলে আমাদের কম খরচে ভালো একটা সেল আসবে। তো আজকের এই ক্লাসে আমরা এটা আলোচনা করব আমরা কিভাবে বাজেটকে অপটিমাইজ করে ব্যবহার করতে পারি। তো আমরা সাধারণত বাজেট আমরা যখন অ্যাড রান করি দুটা অপশনে আমরা অ্যাড রান করি, একটা হচ্ছে অ্যাড সেটে আর একটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইনে। তো আমরা এতদিন শুধু জেনে আসছি যে আমরা অ্যাড সেটে এসে অ্যাড রান করব বা অ্যাড সেটে এসে আমরা বাজেট অপটিমাইজ করব, কিন্তু আজকে আমরা বুঝবো যদি আমরা অ্যাড সেটে আমাদের বাজেটটা দিই তাহলে আমার কী পরিমাণ লাভ হবে, আর আমরা যদি সেটা পুরোটা অ্যাড ক্যাম্পেইনে দিই সেক্ষেত্রে আমাদের কী পরিমাণ লাভ হবে। তো এখন এটা বোঝার জন্য আমি আপনাদের একটা জিনিস বোঝাচ্ছি। ধরেন আপনার অ্যাড সেটে আপনার একটা অ্যাড ক্যাম্পেইনে 3টা অ্যাড রয়েছে, অ্যাড 1, অ্যাড 2, অ্যাড 3, তাই না? এখন 3টা অ্যাডের জন্য আপনি প্রত্যেকটা অ্যাডের জন্য আমি $10 করে দিলেন। প্রত্যেকটা অ্যাড সেটে আপনি বললেন যে $10 করে তুমি কাটবে, আমার 3টা প্রোডাক্টের জন্য তুমি টোটাল $30 কাটবে। এটা আমি ফেসবুককে বলে দিলাম। তো তখন কি করবে, যখন অ্যাডটা রান হবে তখন ফেসবুক চেষ্টা করবে যে এই একটা প্রোডাক্ট $10, এই একটা প্রোডাক্ট $10, এই একটা প্রোডাক্ট $10, সে সারাদিনে চেষ্টা করবে যে সারাদিনের মধ্যে সে এই প্রোডাক্টটা থেকে বা এই বাজেটটা থেকে কী পরিমাণ সেল নিয়ে আসতে পারবে। তো আমি যদি এখন আরেকটা জিনিস দেখাই আপনাদের, এখন ধরেন এই প্রথম প্রোডাক্ট নাম্বার 1-এ যদি সে সারাদিনে $10 থেকে আমাদের সেল এনে দিল সামহাও 2টি, 2 নম্বর যে অপশনটি রয়েছে সেখান থেকে আমাকে সেল নিয়ে এসে দিল 5টি, এবং 3 নম্বর যে প্রোডাক্টটি রয়েছে সেখান থেকে $10 থেকে আমাকে সেল নিয়ে এসে দিল 3টি। তো এটা কেন হয় অবশ্যই আপনারা জানেন, কারণ কখনো অ্যাড পারফরমেন্স ভালো করে কখনো খারাপ করে। তো এক এক সময় এক একটা অ্যাড এক একভাবে কাজ করে। যেমন 1 নম্বর প্রোডাক্টটা বা 1 নম্বর কন্টেন্টটা ভালো ছিল বা কাস্টমারের কাছে ভালো লাগছে এজন্য সে 2টা কিনছে, বা 2 নম্বরটাতে আরও ভালো লাগছে সে 4টা পারচেস করছে বা 5টা পারচেস করছে, এবং 3 নম্বরটা মোটামুটি ভালো ছিল সে 3টা সেল করছে। এটা হচ্ছে অ্যাড সেটের ক্ষেত্রে। যদি আমরা অ্যাড সেটে আমাদের বাজেটটা দেই সেক্ষেত্রে এই পারফরমেন্সটা আমরা অ্যাড থেকে পাবো। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি অ্যাড সেটে কখন বাজেটটা সেট করবেন, আর আপনার যদি কখন আপনার পুরোপুরি আপনার অ্যাড ক্যাম্পেইনে বাজেটটা সেট করবেন, সেটা হচ্ছে যে ধরেন আপনার এই 3টা প্রোডাক্ট 1, 2, 3, এই 3টা প্রোডাক্ট আপনি চাচ্ছেন যে 3টা প্রোডাক্টের মধ্যে যে কোনো প্রোডাক্ট আমার বিক্রি হোক, আমার মাস শেষে বা আমার দিন শেষে আমার ঘরে টাকা আসলে চলবে। আপনার যদি এরকম মনে হয় যে আমার 3টা প্রোডাক্টের মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি হলেই হয়, আমার দিন শেষে আমার ঘরে যদি টাকা আসে তাহলে আমার এনাফ, সেক্ষেত্রে আপনি ক্যাম্পেইনে আপনার বাজেটটা সেট করবেন। আপনি যদি মনে করেন যে না আমার 3টা প্রোডাক্ট রয়েছে, 3টা প্রোডাক্টের মধ্যে 3টা প্রোডাক্টই আমার সেল হতে হবে, সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাড সেটে দিবেন। তো এখন বুঝি যে আমরা যে এখন অ্যাড সেটে বুঝলাম যে অ্যাড সেটে যদি আমরা এভাবে দেই তাহলে আমরা এরকম সেল আসবে। এখন যদি মনে করি আমার যদি বাজেটটা ক্যাম্পেইনে সেট করি, মনে করি আমি ক্যাম্পেইনে বাজেট সেট করলাম, এই হলো প্রোডাক্ট নাম্বার 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3। তো আমি বলে দিলাম এই ক্যাম্পেইনে টোটাল বাজেট $30 দিয়ে দিলাম। এখানে 3টা প্রোডাক্টের জন্য $30 দিছি 10-10 করে, আর আমি এখানে পুরো বাজেটটাই আমি ক্যাম্পেইনে দিয়ে দিলাম $30। আমি তাকে বলে দিলাম যে আপনি এই $30টা তুমি নিবে, তুমি $30 নিয়ে আমার এই 3টা প্রোডাক্টের মধ্যে যে প্রোডাক্টটা ভালো পারফরমেন্স করবে বা যে প্রোডাক্টটা কাস্টমারের চাহিদা বেশি হবে তুমি সেই প্রোডাক্টটা সেল করতে থাকো, সমস্যা নেই, তোমার ইচ্ছা মতো তুমি সেল করো। তখন সে কি করলো, মনে করেন এই 2 নম্বর প্রোডাক্টটা সে 7টা প্রোডাক্ট সেল করে দিল, এটাকে সে 5টা সেল করলো, আর এটাকে সে মনে করেন 3টা বা 2টা সেল করলো। তো এখন যদি আমরা দেখি যে এখানে এই প্রোডাক্ট সেল করার পরে সে আমার থেকে 3 নম্বর যে প্রোডাক্টটা রয়েছিল সে আমার থেকে $30 থেকে আমার এখান থেকে ডলার চার্জ করছে $6, আর সে চার্জ করছে $4, আর সে চার্জ করছে $10। তো একটা জিনিস এখন আপনাদের বোঝাই, মনে করেন এই হলো আমার 3টি প্রোডাক্ট, সে 2টা প্রোডাক্ট সেলে নেয় $4 কাটছে, আবার 3টা প্রোডাক্ট সেলে 5টা, আবার 3 নম্বর যে প্রোডাক্টটি রয়েছে সেটা আবার 5টা প্রোডাক্ট সেলে নেয় $6 কাটছে, আবার 2 নম্বর যে প্রোডাক্টটি রয়েছে সে 7টা প্রোডাক্ট সেল করে সে আমার থেকে $15 কাটলো। তো এতে কি হলো, মনে করেন যে অ্যাড ক্যাম্পেইনে বাজেটটা দেওয়ার পরে যখন দেখলো যে এই 2 নম্বর প্রোডাক্টটা অনেক ভালো পারফরমেন্স করতেছে, তখন অ্যাড ক্যাম্পেইন থেকে অ্যাড সরাসরি তুমি লাগলে তুমি $10 জায়গায় তুমি $20 চার্জ করো, আমাকে প্রোডাক্ট সেল করে দাও, আমার পার্সেল বেশি করে এনে দাও, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই কটা রেজাল্ট পেয়ে গেলাম। তো এই জিনিসটা আমরা আজকে বুঝতে পারলাম বাজেট অপটিমাইজেশনের ক্ষেত্রে। আপনি যদি একই প্রোডাক্ট
আপনার বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন প্রোডাক্ট যদি একই কোম্পানির থাকে এই টাইপের প্রোডাক্টের ক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাডসেটটা সিলেক্ট করে ক্যাম্পেইন রান করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভালো একটা পারফরমেন্স পাওয়ার সম্ভাবনা থাকে। এই জিনিসটা আমি আপনাদেরকে আবার বিস্তারিতভাবে মানে সংক্ষিপ্ত একটা সারমর্ম আপনাদের বোঝাই। সেটা হচ্ছে যে অ্যাডসেট বাজেটটা হচ্ছে আপনার অ্যাডসেটে আপনি তখনই বাজেট সিলেক্ট করবেন যখন মনে করবেন আপনার 4টা অ্যাডসেটে যদি 4টা প্রোডাক্ট থাকে 4টা প্রোডাক্টই সেল করতে হবে, সেক্ষেত্রে আপনি অ্যাডসেটে বাজেট সেট করবেন, সেক্ষেত্রে আপনার ভালো পারফরমেন্স আসবে। আর আপনি যদি মনে করেন যে না আমার যে একটা ক্যাম্পেইন রয়েছে, একটা ক্যাম্পেইনে যে 7টা বা 8টা প্রোডাক্ট রয়েছে এগুলোর মধ্যে যে কোনো একটা প্রোডাক্ট সেল হলেই হয়, সেক্ষেত্রে আপনার ক্যাম্পেইনে বাজেট সেট করবেন। তো আশা করি এই কনসেপ্টটা আপনাদের বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুলের জন্য সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।